সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সর্বশেষ তথ্য যা আপনি আপনাদেরকে জানিয়ে দেবো। আপনারা যারা নতুন ভিউয়ার্স আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সেই সাথে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবে। সুপ্রিয় দর্শক, আজ হলো 8 এপ্রিল। আজ রাত যদি আমরা 1টা বাজে দিকে তাকাই তাহলে দেখবো রংপুর, রাজশাহী এবং ঢাকার আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে শেষ রাতের দিকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে খুলনার কলাপাড়া এবং ভারতের কলকাতার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে ঝড় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। সেই সাথে আমরা যদি লক্ষ্য করি তাহলে চট্টগ্রামের কিন্তু বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। রাওয়ানসরি এবং সাতকানিয়া থানসি কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে কিন্তু আজকে রাতের 2টার দিকে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক, যদি আমরা সকাল 7টা বাজে দেখি, যে মঙ্গলবার সকাল আমরা যদি আগামীকাল বুধবার রাত 3টা বাজে দেখি তাহলে আমরা দেখতে পারবো যে আকাশ পরিষ্কার আছে বাংলাদেশে, কিন্তু শুধু রংপুরের আকাশ কিন্তু মেঘমালা দ্বারা আবৃত থাকবে। সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রংপুরের লালমনিরহাট এবং জলঢাকায় কিন্তু হালকাতে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলাদেশের অন্যান্য জায়গায় কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। তবে দক্ষিণ বঙ্গোপসাগরে কিন্তু লঘুচাপটি আরও তীব্রতর হচ্ছে এবং এটি কিন্তু ক্রমবর্ধমানের কিন্তু শক্তি সঞ্চয় করতেছে, যার ফলে কিন্তু এটি লঘুচাপ থেকে নিম্নচাপে রূপান্তরিত হবে খুব দ্রুত, এবং সেখান থেকে কিন্তু একটি ঘূর্ণিঝড় এবং উপকূলীয় অঞ্চলে কিন্তু আঘাত হানার একটি জোর সম্ভাবনা রয়েছে। সেই সাথে আপনারা যদি প্রতিদিনের আপডেট জানতে চান তাহলে আমাদের ভিডিওটি কিন্তু লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে প্রতিদিন আপনি পেয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, যদি আমরা বৃহস্পতিবার 10 তারিখ যদি আমরা বেলা 11টা বাজে দেখি, আমরা দেখতে পাবো যে বাংলাদেশের রংপুর আসে ঢাকার আকাশ পরিষ্কার থাকবে। তবে ঢাকার অদূরে কুমিল্লায় কিন্তু ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লা এবং ভারতের আগরতলা, আমারপুর এবং আমবাসায় কিন্তু আকাশে মেঘাচ্ছন্ন থাকবে। সে সাথে উপকূলীয় অঞ্চল খুলনার কিন্তু শ্যামনগর এবং মাতারবাড়ি, কলাপাড়ায় কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে আগামী বৃহস্পতিবার 10 তারিখ। সেছাড়া কলকাতার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে সকাল 11টার দিকে। সে সাথে আমরা বিকাল 6টা বাজে দেখি, 6টা বাজে কিন্তু রংপুরে কিন্তু ভারী বৃষ্টিপাতের একটা আশঙ্কা দেখতে পাচ্ছি আমরা। বৃহস্পতিবার সন্ধ্যা 6টা বাজে কিন্তু রাঙ্গাছড়ি এবং ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর এবং ভারতের কুচবিহারে কিন্তু ভারী বৃষ্টিপাত, সেই সাথে বজ্র সহকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া কিন্তু বাংলাদেশের অন্যান্য জেলা যেমন কালাই, রাজশাহী এবং মেহেরপুরে কিন্তু মেহেরপুর থেকে সিরাজগঞ্জ, পাবনা এবং নগরপুরে শস্যবাড়ি এবং বগুড়া, ময়মনসিংহ, কাপাসিয়া আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে। সেই সাথে ধীরে ধীরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে দমকা হওয়া কিন্তু বইবে সারা বাংলাদেশেই। সেই সাথে আমরা যদি চট্টগ্রামের দিকে তাকাই, বৃহস্পতিবার 10 তারিখে যদি কিন্তু চাকরাইয়া এবং চট্টগ্রামে কিন্তু আকাশে ভারী মেঘাচ্ছন্ন থাকবে। সে সাথে আমরা যদি 12টা বাজে দেখি, রাত 12টা বাজে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হবে। সে সাথে সিলেট, মৌলভীবাজার, লাখাই, ভারতের আগরতলা, আমবাসায় কিন্তু হালকাতে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে বৃহস্পতিবার রাত 12টার দিকে, এবং ভারতের ধানবাদ এবং বগলপুর, পূর্ণিয়ার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে। সেই সাথে সীমান্তবর্তী জেলা মেহেরপুর এবং রাজশাহীতে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। সুপ্রিয় দর্শক, আমরা যদি ভোরা 4টা বাজে দেখি, অর্থাৎ আগামী 1 সপ্তাহ জুড়ে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু প্রশান্তির বৃষ্টি হবে। সেই সাথে কিন্তু বজ্র সহকারে বৃষ্টি এবং শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সুপ্রিয় দর্শক, এই সময়টা কিন্তু বজ্রপাত হওয়ার সম্ভাবনা থাকে, তাই যারা বাইরে থাকবেন সেই সময় কিন্তু সাবধানতা থাকবেন। আমরা দেখতে পাচ্ছি রংপুর, কালাই এবং মাদান এবং পূর্ণিয়া, এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি শুক্রবার সকাল 5টা এবং 6টার মধ্যবর্তী সময়, এবং ভারতের তোরা, গোলপাড়া, বাংশাই এবং বাগমারা, ভারতের কিন্তু শিলিগুড়ি এবং শিলং আকাশ কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে। সেই সাথে ভোরাতে কিন্তু বৃষ্টিপাত হবে এবং ময়মনসিংহ আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে। সেই সাথে আমরা যদি দেখি, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের অন্যান্য জায়গা, সেটা হলো যে কলাপাড়া, বরিশাল এবং মতিরহাট এবং ফটিকছড়ি কিন্তু আকাশে মেঘাচ্ছন্ন থাকবে, এবং সে লঘুচাপটি কিন্তু নিম্নচাপ হয়ে কিন্তু বাংলাদেশের উপকূলে কিন্তু আঘাত হানার একটি জোর সম্ভাবনা রয়েছে। তাই সবাই সতর্ক থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ঘূর্ণিঝড়টি যদি সৃষ্টি হয় সেটির সাথে সাথে কিন্তু আমরা আপডেট জানিয়ে দেবো। যেখানে থাকেন সুস্থ থাকেন, সাবধানে থাকেন। আল্লাহ হাফেজ।